আজ আমি আপনাদের দেখাবো ফটোশপের মাধ্যমে খুব সহজে কিভাবে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে হয়। এটি তৈরি করতে খুব সিম্পল 5 থেকে 6টি স্টেপ আছে। আপনারা যদি মনোযোগ সহকারে সেগুলি ফলো করেন তাহলে নিজেরাই সহজেই পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে পারবেন। তো চলুন শুরু করি। প্রথমেই ফটোশপ সফটওয়্যারটি লঞ্চ করতে হবে। প্রথম স্টেপ যেটা করতে হবে সেটা হলো যে ছবিটা থেকে আপনারা পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে চাইছেন সেটা ফটোশপে ওপেন করতে হবে। তার জন্য কি করব, ফটোশপের ফাইল মেনুতে গিয়ে ওপেনে ক্লিক করতে হবে। এরপর কম্পিউটারের যে ফোল্ডারের মধ্যে আপনার ছবিটি আছে সেটি সিলেক্ট করে ওপেন বাটনে ক্লিক করুন। ছবি ওপেন হয়ে গেছে। এরপর দ্বিতীয় স্টেপ সেটি হলো এই ছবিটা থেকে পাসপোর্ট সাইজ ছবির যে মাপ সেই পরিমাণ ছবি কেটে নিতে হবে বা ক্রপ করতে হবে। তার জন্য ফটোশপে যে টুলবার আছে সেখান থেকে ক্রপ টুলটি, এগুলো ফটোশপের টুলবার, এখান থেকে ক্রপ টুলটি সিলেক্ট করতে হবে। এখানে রাইট বাটন ক্লিক করলাম, উপরে ক্রপ টুল দেখাচ্ছে, এটি সিলেক্ট করলাম। এরপর উপরে চলে গেলাম, এখানে ক্লিক করে সেকেন্ড অপশন W/H রেজলিউশন যেটি আছে সেটি ক্লিক করলাম। এরপর এই ঘরগুলোতে পাসপোর্ট সাইজের ছবির যে মাপ সেটি বসালাম। প্রথম ঘরে 1.2 ইঞ্চি, দ্বিতীয় ঘর 1.5 ইঞ্চি, আর শেষ ঘরে 300। এরপর মাউস ড্র্যাগ করে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে যতটা রাখতে চান বডির সেই পরিমাণ অংশ আপনি এই বক্সের মধ্যে রাখুন। দেখবেন ছবিটা যেন মিডিলে থাকে, দুদিক দিয়ে যেন সমান পরিমাণ জায়গা থাকে। এখন মোটামুটি ঠিক হয়েছে। এরপর উপরে যে রাইট চিহ্ন আছে সেটিতে একটি ক্লিক করুন। দেখুন পাসপোর্ট সাইজের আকারে ছবিটি ক্রপ হয়ে গেছে। এরপর থার্ড স্টেপ, এখন আমরা ছবির ব্যাকগ্রাউন্ড অংশটি রিমুভ করে অন্য একটা উপযুক্ত বা মানানসই কালারের ব্যাকগ্রাউন্ড দেব। তার জন্য আমাদের কী করতে হবে, ব্যাকগ্রাউন্ড অংশটা বডি ছাড়া বাকি অংশটা সেটা আমাকে সিলেক্ট করতে হবে। তার জন্য এখন আমি ছবিটাকে একটু বড় করে নিচ্ছি। ছবিটি জুম ইন করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে কিবোর্ডের প্লাস বাটন প্রেস করুন। দেখুন ছবি আস্তে আস্তে জুম হচ্ছে। এরপর আমি ব্যাকগ্রাউন্ড অংশটা সিলেক্ট করব। তার জন্য এখানে টুলবারে অনেকগুলো সিলেকশান টুল আছে। আমি এখানে কুইক সিলেকশান টুল, এখানে রাইট ক্লিক করলাম, উপরে কুইক সিলেকশান টুল দেখাচ্ছে, এটি সিলেক্ট করলাম। এরপর মাউস ড্র্যাগ করে ব্যাকগ্রাউন্ড অংশটা সিলেক্ট করছি। দেখুন ব্যাকগ্রাউন্ড অংশ সিলেক্ট করতে গিয়ে বডিরও কিছু কিছু অংশ সিলেকশান এরিয়ার মধ্যে ঢুকে গেছে, যেটা বাঞ্ছনীয় নয়, কারণ এই অংশ রিমুভ করলে বডির এই অংশগুলো রিমুভ হয়ে যাবে। তো এই বডির যে অংশ সিলেকশন এরিয়ার মধ্যে ঢুকে গেছে সেটা বাদ দেওয়ার জন্য আমরা কি করব, এখন দেখুন মাউসের পয়েন্টারটা প্লাস সাইন দেখাচ্ছে। প্লাস সাইন মানে সিলেকশন এরিয়া বাড়ানোর জন্য। দেখুন এখানে ড্র্যাগ করছি, সিলেকশন এরিয়া বেড়ে গেল। আনডু করছি। তা আমাকে এখন এইখান থেকে সিলেকশন এরিয়াটা কমাতে হবে, তাহলে মাইনাস করতে হবে। এখন
কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করলে প্লাস সাইনটা মাইনাস হয়ে যাবে। এরপর আমরা ড্র্যাগ করে যতটা বেশি সিলেক্ট হয়ে গেছিল সিলেকশন এরিয়ার মধ্যে ঢুকে দেবে, তার বাইরে বের করে দেবো দাগটিকে। এখন মোটামুটি ব্যাকগ্রাউন্ড অংশ আমরা সিলেক্ট করেছি। এই কাজটি আপনারা খুব ধৈর্য সহকারে করবেন। এরপরের কাজ, সিলেকশন এরিয়ার মধ্যে মাউসে রাইট ক্লিক করে ফেদার অংশটি নির্বাচন করলাম। এখানে আপনারা আপনাদের মতো করে কম বেশি মাঝারি ফেদার দিয়ে দেখবেন কি পরিবর্তন হয়, যেটা এই ছবির জন্য উপযুক্ত সেটা আপনারা তখন প্রয়োগ করে পরবর্তী কাজে আগাবেন। আমি এখানে 1 সিলেক্ট করলাম, করে ওকে বাটনে প্রেস করলাম। এরপর ব্যাকগ্রাউন্ড অংশ সিলেকশন হয়ে গেছে। এরপর এখানে একটি মানানসই কালারের ব্যাকগ্রাউন্ড কালার দেবো। তার জন্য আমরা এই অপশানে ক্লিক করব। এখানে বলে রাখি এটাকে বলে লেয়ার প্যানেল। দেখুন লেয়ার্স লেখা আছে, এটাকে বলে লেয়ার প্যানেল। আপনাদের যদি কারো ক্ষেত্রে এটা নাও দেখাতে পারে, এই অংশে না দেখালে আপনারা এই কাজটি করতে পারবেন না। তো সেক্ষেত্রে কী করার আছে, ধরুন আমার এটা নেই, ক্রস চিহ্ন টিপে কেটে দিলাম, তাহলে আমি ওই কাজটা করতে পারবো না। তার জন্য কি করব, আমি উইন্ডো বাটনে গিয়ে লেয়ার্স বলে যে আছে এটিতে একটি ক্লিক করলাম। দেখুন আবার এসে গেছে। যদি কাজের ক্ষেত্রে না থেকে থাকে তাহলে আপনারা এইভাবে নিয়ে চলে আসবেন, যাদের থেকে থাকে তাদের কোনো দরকার নেই। তো এখন আমরা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করার জন্য এখানে ক্লিক করলাম, করে উপরের দিকে সলিড কালার এখানে একটি ক্লিক করলাম। এবার দেখুন আমি এই পদ্ধতিতে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে আপনাদের বলবো এই জন্যই যে আপনারা সাথে সাথে এক ক্লিকেই ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করলে ছবিটার সাথে ওই কালারটা কেমন ম্যাচ হচ্ছে সাথে সাথেই দেখতে পারবেন। দেখুন আমি অনেকগুলো কালার অনেক জায়গায় যেখানেই ক্লিক করছি সেটাই ব্যাকগ্রাউন্ড কালার হিসাবে বসে কেমন হবে তার প্রিভিউ দেখিয়ে দিচ্ছে। তো আপনারা বিভিন্ন জায়গায় ক্লিক করে দেখবেন কোনটা এই ছবির জন্য উপযুক্ত লাগছে। তো আমি এটা সিলেক্ট করলাম, দিয়ে ওকে বাটনে প্রেস করলাম। এখন একটা দেখুন এটা হচ্ছে লেয়ার্সে দেখুন এখানে ফার্স্টে ছিল বডি, যেটা সেটা এখানে আরেকটি লেয়ার হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড। দেখুন ব্যাকগ্রাউন্ড যদি আমি আই বাটন অফ করে দিই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল, যেটা দিয়েছিলাম আগেরটাই চলে এলো। এখন এটা অন করে দিলাম, ব্যাকগ্রাউন্ড এসে গেল। এখন আমি যদি এটা করে দিই অফ করে দিই তাহলে দেখুন বডি চলে গেল। তাহলে এখন দুটো লেয়ার হয়ে গেছে। এখন আমাদের কাজ হবে ছবির যদি কোনো কিছু পরিবর্তন করতে হয়, মানে কালার, কন্ট্রাস্ট, ব্রাইটনেস ইত্যাদি যদি একটু অ্যাডজাস্ট করতে হয় তাহলে এই পর্যায়ে এসে আপনারা এগুলো করে নেবেন। তার জন্য আমাকে ছবিটা যে অংশে আছে সেই লেয়ারটা সিলেক্ট করতে হবে। এই দেখুন একটা লেয়ার একটা লেয়ার। আমি ছবির পরিবর্তন করব, কালার কন্ট্রাস্ট ব্যাকগ্রাউন্ড করছি না, তার জন্য এটা সিলেক্ট করে ইমেজ অপশানে গিয়ে অ্যাডজাস্টমেন্ট এখানে গিয়ে এখানে এতগুলো অ্যাডজাস্টমেন্টের মেনু আছে, আপনারা বিভিন্নটায় বিভিন্ন কাজ করতে পারেন। আমি দুটো একটা দেখিয়ে দিচ্ছি, আপনারা প্র্যাকটিসের জন্য দেখবেন এবং যেটা ভালো মনে হবে আপনাদের পক্ষে সেটা নেবেন। আমি কার্ভ অপশানটা নিলাম, এরপর এইখানটা ক্লিক করে একটু ওপরের দিকে ড্র্যাগ করলাম। দেখুন ছবির ব্রাইটনেস বাড়ছে, এই পর্যন্ত রাখলাম, ওকে করলাম। আমি এরপর জামা বা টি শার্টের কালারটা একটু উজ্জ্বল করব। তার জন্য কি করব, টি শার্ট অংশটাকে আমি সিলেক্ট করে নিলাম। এই যে সিলেকশান টুল, সিলেকশানের কুইক সিলেকশান টুল, এই অংশের টি শার্টের কালারটা আমি একটু ডিপ করব। তার জন্য ইমেজে গেলাম, অ্যাডজাস্টমেন্টে গেলাম, ব্রাইটনেস কন্ট্রাস্টে গিয়ে ব্রাইটনেসটা একটু কমিয়ে দিলাম, কালারটা ডিপ লাগছে এটা একটু বাড়িয়ে দিলাম। আপনারা এই স্লাইডার বাড়া কমা করে দেখে নেবেন কোন জায়গায় ছবিটি সুন্দর দেখাচ্ছে সেটি করবেন। ওকে করলাম। এরপরে সিলেকশানের দাগটা ওঠানোর জন্য কিবোর্ড থেকে Ctrl+T প্রেস করে উঠে
এখন এখানে একটি গালেতে দাগ আছে, এই স্পটটা রিমুভ করার জন্য আমরা চেষ্টা করছি। তার জন্য কি করতে হবে, এখানে অনেকগুলো টুলের মধ্যে একটা স্পট রিমুভাল টুল আছে, সেটি খুঁজে নিয়ে আমি এখানে রাইট ক্লিক করলাম, দেখুন স্পট হিলিং ব্রাশ টুল, এটাতে ক্লিক করলাম। তো যতটা পরিমাণ দাগ আছে এই সার্কেলটাকে, মাউস পয়েন্টারের সার্কেলটাকে বাড়া কমা করার জন্য কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেট ক্লোজ যেটা, সেটা দিলে বড় হবে দেখুন, আর থার্ড ব্র্যাকেট শুরু সেটা দিলে ছোট হবে। তো আমরা ওই দাগের পর বসিয়ে দাগটা যেন পুরোপুরি কভার করে সেই মতো বসিয়ে মোটামুটি কভার করেছে। এরপর একটা ক্লিক করলাম, দেখুন দাগ গায়েব হয়ে গেছে। এখন আমরা চুলের কালারটা একটু ডিপ করব, তার জন্য এই বাটনে ক্লিক করে বার্ন টুল সিলেক্ট করলাম, করে এখন মাউস পয়েন্টারের সার্কেলটি বড় করছি, থার্ড ব্র্যাকেট ক্লোজ যে বাটন কিবোর্ড থেকে সেটা দিয়ে, এবং চুলের কালার একটু ডিপ হচ্ছে। এটা দেখে নেবেন যে এক্সপোজারটা 100% আছে কি আছে, আপনারা যেটাতে রাখলে ভালো দেখাবে সেটা করবেন। তো এখানে বাড়া কমার যে অপশানটা আছে সেটা দেখিয়ে দিলাম, আমি এটা 100% রেখেই করলাম। চোখের ভ্রু এগুলো একটু ডিপ করছি, দেখুন চোখের তারা এটাকেও একটু ব্ল্যাক করছি। ছবিটা সুন্দর করার কাজ শেষ। এরপর আমরা ছবিটার চারপাশে একটা বর্ডার দেবো, পাসপোর্ট সাইজ ফটোর চারপাশে একটা বর্ডার দেবো। তার জন্য আমাদের কী করতে হবে, যে দুটো লেয়ার হয়েছে এই দুটো লেয়ারকে যুক্ত করে একটা লেয়ারে পরিবর্তন করতে হবে। তার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে এই লেয়ার একটা ক্লিক করলাম, এখন দুটো লেয়ার সিলেক্টেড অবস্থায় আছে। এখন কন্ট্রোল প্লাস শিফট প্লাস ই কিবোর্ড থেকে প্রেস করলে লেয়ারগুলি সব মার্জ হয়ে একটি লেয়ারে পরিণত হবে। দেখুন লেয়ারগুলি মার্জ হয়ে একটি লেয়ারে পরিণত হলো। এখন আমরা এই চারপাশে বর্ডার দেবো। তার জন্য কী করতে হবে, সরাসরি এডিট মেনুতে গিয়ে স্ট্রোক দেখুন স্ট্রোক বাটনটা ইনঅ্যাক্টিভ আছে কেন না, এখানে যদি লেয়ার লক থাকে তাহলে স্ট্রোক বাটনটা ইনঅ্যাক্টিভ থাকবে। তার জন্য এই লকটা খুলতে হবে। আমাদের কি করতে হবে, লকের উপরে একটা ক্লিক করলে বাটন দেখুন ওদাও, তাহলে এই লেয়ারটা লক আনলক হয়ে গেছে। এখন আমরা দেখব ওই জায়গায় গিয়ে স্ট্রোক অপশান দেখুন চালু, তখন স্ট্রোক অপশানে ক্লিক করলাম, এখন স্ট্রোক প্যানেল খুলে গেছে। এখন আমরা চারপাশে কতটা ওয়াইড মানে মোটা বর্ডার দেবো সেটা সিলেক্ট করব। আমি এখানে 4 দিলাম, যত বেশি সংখ্যা এখানে লিখবেন তত চওড়া বর্ডার হবে। আমি যদি এখানে 4 লিখি আর কালার যদি দেই 4 নয়, আমি প্রথমে 10 দিয়ে আপনাদের দেখাচ্ছি। আর কালার আপনারা যা খুঁজে দিতে পারেন এখান থেকে, তা আমি এখানে ব্ল্যাক দিচ্ছি, দিয়ে 10 পিক্সেল দিয়ে, আর এটা ইনসাইড লোকেশান যেন ইনসাইড থাকে, মোড নর্মাল, অপাসিটি 100%। এবার ওকে দিলাম, দেখুন অনেক চওড়া বর্ডার লাগছে। আনডু করলাম, কন্ট্রোল অল্টার জেড আনডু। তা আপনারা এটা যেটা সুবিধা হবে বেশি বা কম দিয়ে দেখবেন। আমি এটা কি হতে পারে দেখালাম, আমি এখানে 4 দিচ্ছি, দিয়ে ওকে করছি। আপনারা কম বেশি দিয়ে দেখবেন। এখন মোটা পড়ে গেছে। ফটোশপে পাসপোর্ট সাইজ ছবি তৈরির কাজ শেষ। এরপর এটাকে প্রিন্ট নেওয়ার জন্য একটা পেজের মধ্যে ছবিগুলো সাজাতে হবে। এটা আপনারা নির্বাচন করবেন কত বড় সাইজের পেজ নেবেন এবং সেখানে কতগুলো ছবি আপনারা প্রিন্ট নিতে চাইছেন। তো আমি এখান থেকে তার জন্য কি করতে হবে, যেন ফাইল মেনুতে গিয়ে নিউ বাটনে ক্লিক করুন। এখানে পেজ অনেক রকম পেজ আছে, এই যে ফটো পেজ, এটা অনেক রকম ভাগ আছে, ল্যান্ডস্কেপ,
পোর্ট্রেট, ল্যান্ডস্কেপের ভাগ, 5:4, 6:8, 4:3 এরকম পোর্ট্রেটেরও আছে। আবার ইন্টারন্যাশনাল পেপার, তার মধ্যে আছে A4, A6, অনেক কিছুই। তো আপনারা যেটা খুশি নিতে পারেন আপনার পছন্দ মতো। আমি এখানে A4 নিলাম, A4, এবং রেজলিউশন দেখে নিলাম 300 আছে কিনা। ওকে বাটনে ক্লিক করলাম। যে পেজই নেন আপনার রেজলিউশনটা 300 দেখে নেবেন। ওকে করলাম। একটা নিউ সাদা পেজ চলে এলো। এখন এই পেজের মধ্যে আমরা আগের ছবিটিকে, এটি এখানে আর আগের ছবিটি এখানে, এই নিউ পেজের মধ্যে আমরা এই ছবিটিকে সারি দিয়ে বসাবো যতগুলো আমরা ছবি চাই। তার জন্য কি করতে হবে, ফটোশপের এটিকে বলে মুভ টুল। এই মুভ টুল সিলেক্ট করে মাউস দ্বারা ড্র্যাগ করে নতুন পেজে নিয়ে এসে ছেড়ে দিলাম। দেখুন এই পেজের মধ্যে একটা বসিয়েছি। এটিকে এবারে কপি করে আপনার পেজে সাজাতে হবে আপনি যতগুলো করতে চান। তার জন্য কি করতে হবে, কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে মাউস ড্র্যাগ করে সরাতে হবে। দেখুন দুটি হয়েছে। এখন লেয়ার প্যানেলে দেখুন একটি ফার্স্ট ছবি, দ্বিতীয় ছবি। এখানে লেয়ার প্যানেলে দেখুন 3খানা লেয়ার দেখাচ্ছে। তো আপনারা এখান থেকেও সিলেক্ট করতে পারেন যে দুটো লেয়ারকে, দুটো ছবির লেয়ারকে কন্ট্রোল ধরে সিলেক্ট করলেন, এরপর অল্টার ধরে আগের মতো ড্র্যাগ করলে এরপর দুটো দুটো করে ছবি তৈরি হবে। এখন আরও দুটো হলো, 4টে। এখানে তো লেয়ার প্যানেলে 4টে লেয়ার দেখাচ্ছে। এখন আরও দুটো ধরবে, আমরা ওই দুটোকে ধরে আরও পাশে বসিয়ে দিলাম। এবার একটুখানি এগুলোকে আপনারা সাজিয়ে নেবেন যাতে গ্যাপগুলো সমান থাকে। এখন 6খানা লেয়ার হয়ে গেছে ফটোর। আমরা এই সমস্তগুলোকে ওখান থেকে সিলেক্ট না করে এখান থেকেও সিলেক্ট করা যায়। মাউস ড্র্যাগ করে যেমন করে সিলেক্ট করি সেরকম সিলেক্ট করলাম। দেখুন সমস্ত লেয়ার সিলেক্ট। আবারও আগের মতো অল্টার প্রেস করে নিচের দিকে ড্র্যাগ করলাম। এখন আমরা দেখে নেব যেটা প্রিন্ট করাতে গেলে প্রিন্টেবল এরিয়ার বাইরে কোনো ছবির অংশ থেকে যাচ্ছে কিনা। তার জন্য কিবোর্ড থেকে Ctrl+P প্রেস করে প্রিন্ট প্রিভিউ আমরা দেখে নেব। দেখুন প্রিন্ট প্রিভিউয়ে আমাদের কোনো অংশ, ছবির কোনো অংশ বাইরে যাচ্ছে না, তার মানে ঠিক আছে। এখন আমরা এটা ক্যান্সেল করলাম। এরপর সমস্ত কাজই শেষ। এখন আমাদেরকে ফাইলটা সেভ করতে হবে। তার জন্য ফটোশপের ফাইল মেনুতে গিয়ে সেভ অ্যাজ অপশনে ক্লিক করে এই ফাইলটি একটি নাম দেবেন আপনাদের ইচ্ছা মতো। আমি নাম দিলাম। আর সেভ অ্যাজ ফাইল টাইপ, এটা আপনারা সবসময় জেপিইজে দেবেন আর কোন জায়গায় সেভ করতে চাইছেন সেই ডেস্টিনেশনটা দেখিয়ে দেবেন। এরপর সেভ বাটনে ক্লিক করুন। এখানে একটা খেয়াল রাখবেন যেন কোয়ালিটি 12 এবং ম্যাক্সিমাম থাকে, আর এটা যেন স্লাইডারটা সর্বোচ্চ দিকে টানা থাকে। কারণ যদি কোয়ালিটি কম করেন তাহলে এখানে দেখুন 603 ছবি প্রিন্ট করার সময় প্রিন্ট করলে দেখবেন ছবিটা ফাটা ফাটা হচ্ছে, ঝাপসা হচ্ছে। তার জন্য কোয়ালিটি সবসময় ম্যাক্সিমাম রাখবেন এবং এটা স্লাইডারটা যেন একদম এন্ডে থাকে। পাসপোর্ট সাইজ ছবি কমপ্লিট। দেখে নেব আমরা যেটা সেভ করেছিলাম ডেস্কটপে, সার্থক পাসপোর্ট নাম দিয়ে। দেখি এই যে জুম করছি, ছবি ফাটছে না। তো আজ এ পর্যন্তই।